হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, আজকে মা নেই, মানে একটু বাজারে গেছে, তো মা একটু দরকারেই গেছে, তা আমি একটু রান্না করছি। দেখো, মা বলছে আজকে তুই রান্না কর। তো দেখো, আলু ভাজি করছি, এটা সকালে মেয়েকে দেবো, ভেজে ভাত দিয়ে খাবে। আর এই যে আজকে উচ্ছে আলু ভাজি। তো উচ্ছে আলু ভাজাটা আমার খুব ভালো লাগে, এর জন্য আমার বললাম উচ্ছে আলু ভাজি। আমি যা ইচ্ছে কর তুই। দিয়ে দেখো, মাছের ঝোলের আলু আর একটুখানি মানকচু ছিল, যে আমি বলছি ফেলে দেবো, তাহলে এটা মাছের ঝোলে দিয়ে দিই। তো মাছ দেখো, এই এই আলু কচু দিয়ে মাছের ঝোল, উচ্ছে আলু ভাজা, এটা সকালের। তো এই দেখো, মাছ, বাটা মাছ নিয়েছে মা। দেখো, বাটা মাছের ঝোল ঝোল করবো। আর যদি গ্যাসটা শেষ না হয়, তাহলে ইচ্ছা আছে একটু ঝোলও করবো বাটা মাছে, আর একটুখানি ভালো করবো, ঠিক আছে। আর কী যেন মা বলেছিল করতে না, তা আমি বলছি ঠিক আছে, আমি করবো না। এখন যদি গ্যাস হয়ে যায়, গ্যাসে চুলায়, ছোটো গ্যাস তো, যদি গ্যাসে হয় তাহলে করে ফেলবো। আর এই যে মশলা টসলা সব রেডি করে রেখেছি, মশলা বাটবো। উচ্ছে আলু ভাজাটা বসিয়ে, এরকম উচ্ছে আলু ভাজা বসিয়ে দিলাম। আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজা দিয়ে। আর মোনা বললো, নানা মেয়ে বললো এক পিস মাছ ভেজে দেবা। তো ওকে আবার এক পিস আলু মাছ ভেজে দিলাম, ভেজে আলু দিয়ে দিলাম, লঙ্কা দিলাম। দেখো, একটা আলু উচ্ছে মধ্যে পড়ে গেছে, এটা দেখিনি। দেখো, এটা দেখিনি। এই আলুটা কী করবো, আমি ঝোলেই দিয়ে দেবো। ঝোলে দিচ্ছি আলুটা ভাজি, উপরে নুন হলুদ দেবো, সামান্য একটু মজুক, মজুরি নুন হলুদ দিয়ে দেবো। তো দেখো, উচ্ছে আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে, এবার নুন দিয়ে দেবো, সামান্য একটু দেবো। নেড়ে চেড়ে নুন দিয়ে নেড়ে চেড়ে এবার একটু হলুদ দেবো। গ্যাসটা মানে খুব বাড়ানো হয়ে গেছে, একটু গ্যাসটা কমিয়ে দিলাম, মানে পুড়ে যাবে। হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে একটু হলেই দিয়ে দেবো। রোজ মা রান্না করে, আজকে আমি রান্না করছি। মা বলে রোজ আমার হাতে রান্না খাস, আজকে তুই কর। দিয়ে আমার দাও, আমি কী করবো, মা এক জায়গায় যাবে। তো এই দেখো, উচ্ছে আলু ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো দেখো, উচ্ছে আলু ভাজতে যে ওই মাছে নুন হলুদ মাখাতে যে দেখো কড়াইটা কতটা পুড়ে গেছে। আমি মাছ ভাজবো। দেখো, উচ্ছে আলু মাছে হলুদ নুন মাখাতে যে কড়াইটাই পুড়ে গেল। আমি মাছ ভাজবো। মাছ ভাজতে ভাজতে যে মশলা করা হয়নি, মশলা করে নেবো। একটু আদা জিরা বাটা, লঙ্কা বাটা,
আবার আসছে, দেখো এবার বাচ্চাটাকে খাওয়াবে। দেখো এরকম, দেখো কি সুন্দর খাওয়াচ্ছে, দেখেছো? দেখো কি সুন্দর খাওয়াচ্ছে। দেখো এটা কত সামনে চলে এসছে। এই দেখো বন্ধুরা, রাতেবেলা মাংস করছি। তা এটা আমাদের না, আমার ভাই, মানে আমার কাকি দুর্গাপুর বেড়াতে গেছে, তো তা আমার ভাই বলছে যে দিদি একটু মাংসটা করে দিতে পারবি? আমি বলছি দে, গরমে কী করবো, করে দিই একটু, বললো, কোনো সময় বলে না। তো দেখো আদা রসুন পেঁয়াজ বাটা হয়ে গেছে, প্রথম থেকে দেখাতে পারিনি, তো ও সব কেটে মেটে রেখেছে, যে বলছে যে তবে করে দিই। মাংস মশলা কষানো হচ্ছে, তাই দেখো মাংস টাংস সব সব ধুয়ে রেখেছি, ও শুধু আদা পেঁয়াজ রসুন এইটা করে রেখেছে, দিয়ে আমি বলছি যে করি। দিয়ে ও বললাম, আমি বললাম তুই কোথায় যাবি? বলছি একটু রাস্তা থেকে ঘুরে আসি। যা, দিয়ে এরকম ভাত বসিয়েছি, কাছ থেকে এসে এরকম ভাত বসিয়েছি। ভাত আর একবার বসালে হয়ে যাবে। ওই যে আলু ভাজা হয়ে গেছে, এখন এই মাংসটা দিয়ে দেবো মশলার মধ্যে। দেখুন আর আমার মেয়ে নাড়া দিচ্ছে, বলছি একটু নাড়া দিতে। তো মাংস দেওয়া হয়ে গেল, একটু কষানো হোক। দেখো হলুদ দিয়ে দেবো এবার, দিতে হবে, কালারটা আসবে না। এবার নুন দিয়ে দেবো, নাড়াবে। একটুখানি দিয়ে দিই, তখন নুন হলুদ দেওয়া হয়ে গেল। লেটাচ্ছে কড়াইতে, দেখো আমার মেয়ে বড় রাঁধুনি। তো দেখো কষা হয়ে গেছে, এবার আলু যেটা ভেজেছিলাম এটা দিয়ে দেবো। এখন কতক্ষণ নাড়াচাড়া করবো, কেন অনেক সময় লাগবে, একটু কষাতে হবে। তো কষানোর আগে ভাতটা হোক, একবার বসিয়ে দিই, তারপর আবার মাংসটা বসাবো। তো ভাতটা আর একবার বসিয়ে দিলাম, একটু ফুটলেই ভাতটা নামিয়ে দেবো, তারপর আবার মাংসটা বসাবো। কেন ভাতটা বেশিক্ষণ রাখলে আবার নরম হয়ে যাবে। ভাতটা ফুটুক, ভাতটা নামিয়ে নিই, তারপরে এই যে মাংসটা এখানে পাশে নামিয়ে রেখেছি, তারপর মাংসটা বসাবো। এই যে ভাত হয়ে গেছে, দিয়ে এবার মাংসটা আবার বসালাম, যে ভাতটা উপর দিয়ে নিই, মাংসটা একটু হোক কষা কষা। দেখো মাংস হচ্ছে, গ্যাসটা একটু বাড়িয়ে দিই, মাংসটা হোক, ভাতটা উপর দিয়ে নিই। তো দেখো কষা অর্ধেক হয়ে গেছে, কষা দেখো অনেকটা হয়েছে, কিন্তু একটু হবে। এবার একটু মিট মশলা দেবো। আর তোমরা কীরকম করে খাও জানি না, আমি এরকম করে রান্না করি। একটু মিট মশলা দিয়ে দিলাম কষানোর সময়, তাহলে মাংসটা টেস্ট আসবে সুন্দর। আমি এরকম করেই রান্না করি। তো দেখো কালারটা দেখো কী সুন্দর, দেখো কত সুন্দর কালারটা হয়েছে। দেখো দেখো একটু হোক নাড়াচাড়া।
তো দেখো আমার মাংস রান্না হয়ে গেছে। তো কালারটা দেখো একবার বন্ধুরা, কত সুন্দর হয়েছে কালারটা। আমার তো কালারটা হেভি লাগছে দেখতে। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।